রাধে রাধে। মা আর সন্তানের সম্পর্ক অটুট একটা বন্ধন। আজকে আমি বুঝলাম বেশি করে যে মা না থাকলে কি হয়। মানে মা গেছে দিদুনের বাড়িতে, তা দিদুনের বাড়িতে গেছে, তা আমার যে এতটা সমস্যা হচ্ছে মা নেই বলে, সত্যি বলছি সব কিছু অসম্পূর্ণ। কারণ আমি না একদমই কাজ করতে পারছি না, কারণ আমার হাতে একটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়ে একটু কমেছে, তারপরে দেখছি যা তাই। তা ওখানে একটু হালকা মতন ঠোকা লাগলেই প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো যাই হোক, সার্জেন একটা ডাক্তার দেখাবো। আমি যাকে দিয়ে ওটি করিয়েছি আমি সেই স্যারকেই দেখাবো। অবশ্য সেই স্যার কিন্তু আমাদের এখানে সবসময় আসে না, সপ্তাহে একদিন আসে। তা যাই হোক, মাকে এই টাইমটায় আমি ভীষণ মিস করছি, কারণ মা থাকলে আমার অনেক কাজ করে দেয়, বাবার খেয়াল রাখে। তারপরে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি মা কিন্তু ঝাড়টার দিয়ে আমার জন্য চা বানিয়ে রেখেছে। তা এই যে ভালোবাসাটা যে কতটা অটুট সেটা আমি একমাত্র বুঝলাম এবার। কারণ আমি আগেও মা দিদুনের বাড়ি ঘুরতে গেছে, তখনও কিন্তু এতটা সমস্যা হয়নি। আর এদিকে দেখো, সুব্রত বাবু আর দিদি মাছ কিনতে চলে এসছে। মাছ কিনতে এসেও ওদের মধ্যে যে ওই যে দুষ্টুমি, যে মারপিট, ওই যে ওরকমই শুরু করে দিয়েছে। জানো তো কি বলবো, মাছ কিনছে সেখানে ওদের ইয়ার্কি। তা যাই হোক, আর এদিকে দেখো চিংড়ি মাছ রয়েছে, তারপরে আরও কত মাছ রয়েছে, তেলাপিয়া মাছ রয়েছে, বাটা মাছ রয়েছে। একদম ওই মাছগুলো খেতে ভালোবাসে না। আর এই দেখো দিদির সাথে, দেখো দিদিকে কি বলছে, তোমাদের হয়তো ভয়েসটা বন্ধ করে দিয়েছে। আর দিদিকে দেখো, দিদির সাথে আড্ডা দিয়েই যাচ্ছে। আর এদিকে দেখো আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এদিকে চুলটা না আগের দিন রাতে বিনানি করে দিয়েছি। আর বিনানি না করলে রাখলে না চুলটা না ভালো থাকে আর চারিদিকে ঘুটিয়ে যায় না। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। স্নান করেছি, মাথাটাতে একদম আশ্রাতে পারিনি। এই দেখো, এই মাত্র বিনানি করলাম, পুরো মাথাটা ট্যাপ টেপে ভিজা। সকাল সকাল স্নান করে নিয়েছি, ফুল টুল তুলে সোনাকে খেতে দিয়ে পুজো দিয়ে দিয়েছি। এক রাউন্ড চা হয়ে গেছে, বাবাকে খেতে দিয়েছি, বাবা চলে গেছে কাজে। এই যে আর এক রাউন্ড চা হচ্ছে, সেটা হচ্ছে সুব্রতর জন্য। মেয়ে এখনো ঘুমাচ্ছে, মেয়েটা পরে করব। কলে জল চলে এসছে, টিপ 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 করে সুব্রত থেকে চা দেব, মাথাটা আশ্রাবো, মাথাটা পুরো ট্যাপ ট্যাপে ভিজা। ওই যে আমার সোনা খাচ্ছে। আর এদিকে সবাইকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছুটা কাজ হয়েছে, ঘর পরিষ্কার করা, যেমন হচ্ছে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো হয়ে গেছে। সুব্রত স্নান হয়ে গেছে। আর যেহেতু খেতে দিয়ে দিয়েছি, ওইগুলি তুলে আবার মাজবো। তারপর সোনার কিছু জামা কাপড় আছে, সেগুলো ধোয়া পাকলা করবো। জল চলে এসছে অল্প। আর এইদিকে চা হয়ে গেছে, সুব্রতকে চা দেব, পরে কথা বলছি। আবার চাটা দিয়ে নিই। আর এদিকে দেখো সুব্রত সোনার কাছে এসে সোনার ওই খাওয়ার জায়গাটা, মানে ওই তোয়ালেটা তুলে নিচ্ছে। কারণ আমি সোনাকে খেতে দিয়েছিলাম, তোয়ালেটা তুলতে পারিনি, ভুলে গেছি। তাই এদিকে দেখো এসে কিন্তু সোনার সাথে ওই একটু খেলাও করে নিচ্ছে, সোনাকে একটু আদর করে নিল। ততক্ষণ আমি ভিডিও করতে পারিনি। তারপরে আমি যে দেখেছি এসে তাড়াতাড়ি করে ভিডিও করলাম, সোনার সাথে কি সুন্দর খেলা করছিল। আর এইদিকে দেখো ও একদম ফ্রেশ ট্রেশ হয়ে বসে পড়েছে, একটু চাও করে দিলাম ওকে আর মেয়েকে। দেখালে আমি তো যে সুব্রত আর দিদি গেল মাছ আনতে, আর এদিকে চিংড়ি মাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছ কিন্তু আমাদের বাড়িতে সবাই পছন্দ করে। যেহেতু মা বাড়িতে নেই, কাজ করতে পারছি না, এই জন্য বেশি কিছু রান্নাও করছি না। তা পটলটা কিন্তু অনেকটাই রয়েছে, ওকে বললাম একটু চিংড়ি মাছ নিলে পটলটা দিয়ে রান্না করলে কিন্তু সবাই খেতে পারবে। তো সত্যি কথা বলতে পটল চিংড়ি হলে তো আর কোনো জবাবই নেই, দারুণ খেতে। কারণ চিংড়ি মাছ যার মধ্যে দেবা সেই জিনিসটা কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, তাই না?
তো যাই হোক, তোমরাও তো চিংড়ি মাছ খেতে ভালোবাসো নিশ্চয়ই, অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। আর এই দেখো বেছে টেছে আমি কিন্তু একটু লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিচ্ছি। লবণ হলুদটা যদি মাখিয়ে রেখে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওর সাথে একদম মিশে যায়। তো যাই হোক, পরে কিন্তু আর লবণ দিলে একটা জল কাটা কাটা ভাব হয়, সেরকম ভাবটা কিন্তু আর হয় না। তাই এদিকে মাখিয়ে টাকিয়ে রেখে দিয়ে কিন্তু আমি একদম চাপা দিয়ে রেখে দেবো। আর এইদিকে চলো দেখাই তোমাদেরকে গুবলু সোনা কী করছে। ওই দেখো ওর মা ভাত বাড়ছে আর এখানে বসে ও কত রকমের দুষ্টুমি করছে। ওই দেখো কতবার যে ওর হাতটা ধুতে হয় আর কি বলবো। আর এদিকে দেখো ওর ফোন ছাড়া এদিকে খাওয়া হবে না, এদিকে ফোন দেখবে আর ও খেতে হবে। তা যাই হোক, আমার হাতে যেহেতু এরকম সমস্যা, দিদি আবার কি করলো, সকাল সকাল একটু ভাতটা রান্না করলো পটল আলু সিদ্ধ দিয়ে। তাই এদিকে পটল আলু সিদ্ধ দিয়ে ভাত রান্না করেছে আর এদিকে কিন্তু একটু পটল আলু সিদ্ধটা মেখে নিচ্ছে। আর এদিকে দেখো আমি আম কেটে নিচ্ছি, কারণ সুব্রত গেছে বাজারে। এবার ও বললো আমি বাজার থেকে কিছু না কিছু নিয়ে আসবো, সকালের টিফিন করতে হবে না, আমার যতটা সম্ভব পরোটাই নিয়ে আসবে। বাজার থেকে আনবেটা আর কি, নিশ্চয়ই অন্য কিছু নিয়ে আসবে না, পরোটাটাই নিয়ে আসবে। তা যাই হোক, আমি কিন্তু জানি না, তবুও আমি আমটা কেটে রেখে দিচ্ছি, কারণ ও যদি কিছু নিয়ে আসে ভালো, নচেত আমুড়ি খেয়ে নেব। সুব্রত চলে এসছে আমার মুদিখানা বাজারে, কারণ আমি মুদিখানা বাজার লিখিয়েছি আর এত রোদ গরম সেরকমভাবে বেরোনোই হচ্ছে না। সুব্রত মুদিখানা বাজার করে বাড়িও চলে এসছে। আসলে কি বলতো, ওকে বলেছিলাম কয়েকটা জিনিস নিয়ে আসতে, সোনারও জিনিস নিয়ে আসতে, মানে আমার ছেলের জন্য। আর এদিকে দেখো কি নিয়ে চলে এসছে, এদিকে গুবলু ধরে নিয়ে চলে আসছে, কারণ মুদিখানা বাজার কিছুটাও নিয়ে চলে এসছে। তা যাই হোক, চলো কি কি নিয়ে এসছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আর এই দেখো মুড়ি নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে সয়াবিন। আর এদিকে দেখো দিদি কিন্তু ভাতটা রেখে দিল, কারণ গুবলুকে তৃষাকে দিয়েছে। আর এদিকে দেখো মাছের বাজার কিছুটা মানে অনেকটাই নিয়ে চলে এসছে, দু একটা জিনিস বাকি আছে। আর এদিকে দেখো তেল মুড়ি, তারপরে হচ্ছে পাস্তা টাস্তা সবই নিয়ে চলে এসছে। তা যাই হোক, আমটাও কেটে নিলাম। সুব্রত বললো যে আমটা খাবো না। তা যাই হোক, আমটা যতক্ষণ খাবে না তাহলে ওকে পরোটা দিই, কারণ পরোটা নিয়ে এসছে, আর পরোটা তো আমরা সবাই ভালোবাসি। তৃষা গুবলু তো ভাত খেয়েছে, তৃষা তো খেতে চাইলো না। আর তৃষা যদি একবার মনে করে যে আমি কিছু খাবো না, তাহলে তো খাবে না, ও তো এমনিও অল্প খায়। তা যাই হোক, তৃষা ভাত খেয়েছে বলে আর পরোটা খেলো না, ওর জন্য একটু পরোটা আমি রেখে দেবো। আর আজকের তরকারিটা না একটু ঝোল ঝোল না, একটু বেশ কেমন দেখো একটু গেভি টাইপের রয়েছে, কারণ এর আগের দিন নিয়ে এসেছিলো পুরো জল জলে একদম। তা যাই হোক, সবাইকে যেহেতু হিসাবে বিক্রি হয়, ওরা মানে ছিঁড়ে টিড়ে দেয় না, তাই জন্য আমি আবার ছিঁড়ে না সবার পাতে দিয়ে দিচ্ছি। তা যাই হোক, ভীষণ কিন্তু খেতে হেভি সুন্দর, আর এতটাই সুন্দর, আমাদের এখানকার পরোটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর। আর এই সুব্রত ভালোবাসে বলেই কিন্তু সুযোগ পেলেই নিয়ে চলে আসে। আর এই দেখো আমাদের দামোদর সেট পটুবাবু খেয়ে নিচ্ছে সুব্রত। তো যাই হোক, তোমরা ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এভাবে ভিডিও দেখার জন্য আর এভাবে আমার পাশে থাকার জন্য। তোমরা অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে ফুল ওয়াচ করে দিও। অত কমেন্ট তোমাদের করতে হবে না, একটা সুন্দর মিষ্টি কমেন্ট করে দিও। আর কোন পার্ট তোমাদের বেশি ভালো লেগেছে, কোনটা খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক মূল্যবান, কারণ তোমাদের এই কমেন্টের জন্যই কিন্তু আমার ভিডিও বানাতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি কি করলাম, পুরো আলু টালু ভেজে একদম পুরো কষি টষি একদম চিংড়ি মাছ দিয়ে মশলা দিয়ে কষাচ্ছি, কারণ আজকে আর তোমাদের সামনে অত ভিডিও করতে আর ভালোই লাগছে না। কারণ প্রচণ্ড গরম পড়েছে, কি ভিডিও করব না করব মাথার একদম ঠিক করতে পারছি না। তা যাই হোক, একদিকে দেখো আমি এদিকে ভেজে টেজে পটল একদম রেখে দিয়েছিলাম, সেই পটলটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসছে, পটলটা দিয়ে দেওয়া মানে তো, কারণ পটলটা ভেজে রাখলে দেখবা নরম হয়ে যায়। তা ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে একটা কথাই বলবো, কেউ কিন্তু কেটে ভিডিওটা দেখো না। আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো, টাটা।